হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, লার্ন বায়োলজি উইথ শান্তা ম্যাম ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আমি আবার প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আরেকটা ইম্পর্টেন্ট, যেটা প্রত্যেক বছরই অল্টারনেট করে আসে, সেই তোমাদের আজকে দেখাবো। মানব চক্ষুর লম্বচ্ছেদ। দেখো, আমি এখানে একটা চোখের ছবি এঁকেছি এবং তার বিভিন্ন অংশ আমি লেবেল করেছি। তোমাদের এরকম একটা বড় কোশ্চেন দেবে, আমি আগের দিনে বলেছি, হয় নিউরন না হলে মানব চক্ষু। ছবিটা এঁকে ওরাই হয়তো বলে দেবে যে এগুলো এগুলো লেবেল করো। যেমন এখানে বলে দিয়েছে প্রশ্নে, রেটিনা, লেন্স, কর্নিয়া, কোরয়েড, অপটিক নার্ভ, এই অংশগুলি তুমি দেখাও। সুতরাং আমি দেখেছি, তোমরা দেখতেই পাচ্ছ, সামনে এটা হচ্ছে লেন্স, তার উপরে আছে কর্নিয়া, বাইরের একদম আবরণ হচ্ছে স্ক্লেরা, তারপরে আছে কোরয়েড, তার ভেতরে আছে রেটিনা, এবং এইখানে যে নার্ভ গুচ্ছ দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলছি অপটিক নার্ভ। এই একটা তোমাদের বড় কোশ্চেন তোমাদের আসে এবং যেটা ভীষণ ইম্পর্টেন্ট। এই আঁকা কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতেই হবে। আচ্ছা, তাহলে এছাড়াও চোখের আর কি কি অংশ আছে আমরা একটু একবার দেখে নিই। 1 নম্বর হচ্ছে স্ক্লেরা, যেটা একদম বাইরের যে আবরণটা থাকে সেটা হচ্ছে স্ক্লেরা। নেক্সট হচ্ছে কর্নিয়া, এটা চোখের সম্মুখ দিকে থাকে। তারপরে আছে কোরয়েড বা কৃষ্ণমণ্ডল, এটা পেছন দিকটায় পশ্চাৎ ভাগের দিকে এটা থাকে। এটা সাধারণত কালো রং হয়, একে সেজন্য আমরা কৃষ্ণমণ্ডলে বলি। তারপরে আছে আইরিস বা কনিনিকা, এটা অক্ষিগুলোকে সামনের কর্নিয়ার পিছনের দিকে এটা অবস্থিত। তারপরে আছে রেটিনা, একদম অক্ষিগোলকের ভিতরের যে স্তর সেটা হচ্ছে রেটিনা। এরপরে আছে অ্যাকুয়াস হিউমার, এখানে দুটো তরল আমরা দেখতে পাই, একটা অ্যাকুয়াস হিউমার, একটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার। ছবি আঁকা যদি নাও দেয়, তোমাদের হয়তো ছোট কোশ্চেন হিসেবেও দিতে পারে, স্ক্লেরা কি, কর্নিয়া কি, বা এটা কোথায় আমরা এই শব্দটা পেয়েছি। হ্যাঁ, তো এই অ্যাকুয়াস হিউমার হচ্ছে লেন্সের সামনে একটা জলীয় বস্তু থাকে, সেটাকে আমরা বলছি অ্যাকুয়াস হিউমার। আর লেন্সের পেছনে একটু জেলির মতো একটা অংশ থাকে, যেটাকে আমরা বলছি ভিট্রিয়াস হিউমার। এই দুটো আমাদের তরল পদার্থ চোখের মধ্যে রয়েছে। সুতরাং আমাদের এগুলো, এই যে যেগুলো যেগুলো আছে চোখের বিভিন্ন অংশ, আঁকা দিয়েও দিতে পারে, আবার ছোট ছোট কোশ্চেন হিসেবেও দিতে পারে। সুতরাং তোমাদেরকে প্রত্যেকটা এটা চোখের বিভিন্ন অংশগুলো জানতে হবে, যে কোথায় এটা থাকে, কি কি কাজ এদের, কোথায় অবস্থিত। এটা কিন্তু তোমাদের এই প্রশ্নটা তোমাদের ভালো করে করতে হবে। এবার আমরা একটু পরবর্তী কোশ্চেনে যাই। একটা প্রশ্ন আছে, বায়োনোকুলার ভিশন অফ ম্যান, মানুষের দ্বিনেত্র দৃষ্টি। কি বলছে? প্রাণীদের দু রকমের দৃষ্টি হয়, একটা হচ্ছে একনেত্র, একটা হচ্ছে দুনেত্র। একনেত্রতে কি হয় না, দুটো চোখে দু রকম প্রতিবিম্ব দেখতে পায়। আর দ্বিনেত্রর ক্ষেত্রে একটা বস্তুরই প্রতিবিম্ব স্পষ্ট করে দেখতে পায়। তাহলে একনেত্র দৃষ্টি কাদের হয়? ব্যাঙ, গরু, ঘোড়া, এদের। আর দ্বিনেত্র দৃষ্টি মানুষের হয়, আর তাছাড়া কিছু শিকারী প্রাণী যারা, তাদের হয়, যেমন পেঁচা, বেড়াল, এদের দ্বিনেত্র দৃষ্টি হয়। এখানে আর কিছু বলার দরকার নেই। এরপরে আমরা নেক্সট প্রশ্নে আসছি, অ্যাকোমোডেশন বা উপযোজনটা কি জিনিস। উপযোজন কি বলছে? উপযোজনটা কি না, চোখের লেন্সের যে ফোকাস দূরত্ব,
সেই দূরত্বটার সঙ্গে খাপ খাওয়ানোটাকেই আমরা বলছি উপযোজন। এই উপযোজনের উপর নির্ভর করে আমরা চোখের বিভিন্ন দৃষ্টি শক্তির কাছে দূরের কি ধরনের ত্রুটি হয় আমরা সেইগুলো এরপরে আলোচনা করব। চোখের দৃষ্টির বিভিন্ন রকমের ত্রুটি হয়। আমরা প্রথম 3টে ত্রুটির কথা বলবো, মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া আর হচ্ছে প্রেসাবোপিয়া। 3 ধরনের ত্রুটি আমরা দেখতে পাই। মায়োপিয়াটা কি না, যখন দূরের দৃষ্টি আমাদের ব্যাহত হয় তখন একে আমরা বলছি মায়োপিয়া। যখন কাছের দৃষ্টি আমাদের ব্যাহত হয় তখন সেটাকে বলছি হাইপারমেট্রোপিয়া। আর প্রেসাবোপিয়া কি না, 40 ঊর্ধ্বের পরে মানুষের চোখে, বছর বয়সী যারা লোকজন আছে তাদের লেন্সের স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি যেটা, সেটা কমে যায়, যার ফলে ওরা কাছের বস্তু অস্বচ্ছ দেখে। এইটাকে আমরা বলছি প্রেসাবোপিয়া। এইবার এগুলো প্রশ্ন আসে যে মায়োপিয়া হলে আমরা কি ধরনের লেন্স ব্যবহার করব, হাইপারমেট্রোপিয়া হলে আমরা কি ধরনের লেন্স ব্যবহার করব, আর প্রেসাবোপিয়া হলে আমরা কি ধরনের লেন্স ব্যবহার করব। মায়োপিয়াতে আমরা অবতল লেন্স ব্যবহার করব। হাইপারমেট্রোপিয়া যখন দূরের দৃষ্টি, যে দৃষ্টিতে নিকটের দৃষ্টি ব্যাহত হবে, সেখানে আমরা কি ব্যবহার করব, উত্তল লেন্স। আর প্রেসাবোপিয়াতে আমরা বাইফোকাল বা প্রোগ্রেসিভ লেন্স যুক্ত চশমা ব্যবহার করলে আমরা ঠিকমতো দেখতে পাবো। আর একটা প্রশ্ন হয়, ক্যাটারাক্ট বা চোখে ছানি পড়াটা কি জিনিস। না, যখন একটু বয়স বেশি হয়ে যায় তখন একটা পাতলা আবরণ চোখের ওপরে পড়ে যায়, তখন আমরা আবার ওই রকম অস্বচ্ছ দৃষ্টি দেখতে থাকি। এটাকে আমরা বলছি ক্যাটারাক্ট। এটাকে কিভাবে সরানো যায়, এটাকে বাই অপারেশন করে এই পর্দা সরিয়ে তারপর চশমা আমরা ব্যবহার করি। হাই পাওয়ারের উত্তল লেন্স আমরা ব্যবহার করি। তাহলে চোখ থেকে মোটামুটি এর বেশি আর কিন্তু কিছু আসে না, চোখের থেকে আর কিছু দেয় না। ছোট ছোট কোশ্চেন দেয়, মায়োপিয়া হলে তুমি কি ধরনের লেন্স ব্যবহার করবে, প্রেসাবোপিয়া হলে তুমি কি ধরনের লেন্স ব্যবহার করবে, বাইফোকাল লেন্স কখন ব্যবহার করবে, হ্যাঁ, বিভিন্ন এই সমস্ত এগুলো দেয়। এখানে আর কিন্তু ইম্পর্টেন্ট নেই। চোখের সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা হচ্ছে চোখটাকে সুন্দর করে আঁকা প্র্যাকটিস করা এবং তার প্রত্যেকটা অংশ লেবেল করা। এবং এটা যদি না দেয় তাহলে এই ছোট ছোট কোশ্চেন গুলো দিতে পারে, স্ক্লেরা কি, রেটিনা কি, কোরয়েড কি, চোখের বিভিন্ন অংশগুলো সম্পর্কে জানতে চাইবে। তাহলে চোখ হয়ে গেছে। এরপরের প্রশ্নতে আমি যাব। এরপরে আছে বিভিন্ন প্রোটোজোয়াদের গমন অঙ্গ। এবার বিভিন্ন প্রাণীদের গমন নিয়ে আমরা আলোচনা করব। গমন আমরা কাকে বলে জানি, তাও আরেকবার বলে দিই। যখন সামগ্রিকভাবে স্থান পরিবর্তন হয় তখনই তাকে আমরা বলি গমন প্রাণীদেহের। আজকে কিছু প্রোটোজোয়া যারা, তাদের বিভিন্ন গমন অঙ্গ নিয়ে আমরা আলোচনা করব। যেমন কি কি, যেমন অ্যামিবা। অ্যামিবা কিসের সাহায্যে গমন করে? সিউডোপোডিয়া। সিউডো মানে কি, বাংলায় এটাকে বলে ক্ষণপদ। সিউডো মানে কি, সিউডো মানে ফলস, পোডিয়া মানে পা, ফলস পা, দেখতে পায়ের মতোই কিন্তু সেটা পা নয়। কি করে অ্যামিবা? খাদ্য অন্বেষণের জন্য বা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য শরীরের যে কোনো জায়গা থেকে একটা অংশ বর্ধিত করে দেয় এবং পেছনের অংশটাকে সংকুচিত করে এইভাবে এগিয়ে যায়। বর্ধিত করে আর পেছনের অংশ সংকুচিত করে, এই বর্ধিত আর সংকুচিত করতে করতে অ্যামিবার গমন হয়। এই গমনটাকে আমরা কি বলি? অ্যামিবয়েড গমন। এটাও দেয়। হয়তো জিজ্ঞেস করলে অ্যামিবার গমন অঙ্গের নাম লেখো, তখন তোমরা লিখবে সিউডোপোডিয়া বা ক্ষণপদ। আর কার আছে না, প্যারামিসিয়াম।
প্যারামেসিয়ামও একটা এককোষী। এই প্যারামেসিয়ামের গায়ে চুলের মতো কতগুলো জিনিস আমরা দেখতে পাই, যেগুলোকে আমরা নাম দিয়েছি সিলিয়া। প্যারামেসিয়াম তাহলে কি করে গমন করে না, ওই চুলের মতো যে অংশগুলো আছে, আমরা যখন সাঁতার কাটি তখন কি করি, দু হাত দিয়ে আমরা জলটাকে কাটি। এদের তো সেটা নেই, ওই সিলিয়া দিয়ে সিলিয়াকে বর্ধিত করে সিলিয়া দিয়ে সরিয়ে সরিয়ে ওরা আস্তে আস্তে এগিয়ে যায়। এই গমনটাকে আমরা কি বলছি, সিলিয়ারি গমন। এটা কার হচ্ছে তাহলে, প্যারামেসিয়ামের। তারপরে আছে ইউগ্লিনা। ইউগ্লিনাটা কিরকম না, খানিকটা আরশোলার মতো শেপটা, আর আরশোলার যেমন দুটো অ্যান্টেনা থাকে মুখের সামনে, এদেরও ঠিক সেরকম থাকে, যেটাকে আমরা বলছি ফ্লাজেলা। দুপাশে দুটো এরকম অ্যান্টেনার মতো জিনিস থাকে, যেটাকে আমরা বলছি ফ্লাজেলা। এর গমনটাও কিভাবে করে না, ফ্লাজেলাটাকে নড়ায়, আন্দোলিত করে, তারপরে আস্তে 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 এগিয়ে যায়। তাহলে আমরা জানলাম যে বিভিন্ন প্রোটোজোয়াদের অঙ্গগুলোর নাম। অ্যামিবার হচ্ছে সিউডোপোডিয়া, প্যারামেসিয়ামের হচ্ছে সিলিয়া, আর ইউগ্লিনার হচ্ছে ফ্লাজেলা। দেয় আরেকটা ইম্পর্টেন্ট গমন যাদের হয় সেটা হচ্ছে মাছ। মাছ তো জলে থাকে, সবাই জানো। তো জলে ওরা কিভাবে সন্তরণটা ওদের হয়, কিভাবে দেহটাকে বাঁকায়, জলের বিভিন্ন দূরত্বে দ্রুত গতিতে তারা দৌড়ে বেড়ায়। তো সেই ক্ষেত্রে আমাদের মাছের গমনটাও খুব ইম্পর্টেন্ট। তোমাদের এখানে দেখলাম প্রশ্নতে দিয়েছে যে মায়োটম কি। মায়োটম কি না, এই মায়োটম জিনিসটা মাছে দেখতে পাই। মায়োটম হচ্ছে এক ধরনের পেশি, মাছের শরীরে এটা থাকে এবং এটি সন্তরণে প্রচুর সাহায্য করে। এটা কিরকম দেখতে, মায়োটম পেশিটা একটু ভি আকৃতির, শরীরের পেছন দিকটা পুরো ভি আকৃতির পেশি ওখানে থাকে। এই মায়োটম পেশির সাহায্যেই কিন্তু এরা মাছ সন্তরণ করে। তাও একবার বলে দিই মায়োটম কি। এটা এক ধরনের পেশি, মাছের মেরুদণ্ডের দুপাশে ভি আকৃতির এই পেশি দেখা যায়। এই কোশ্চেনটা ভীষণ বারে বারে আছে। আর বড় কোশ্চেনে কি দেয় না, মাছের গমনে মায়োটম পেশির ভূমিকা উল্লেখ করো। এটা একটা 5 নম্বর দিয়ে দেয়। এটাকে তোমরা পয়েন্ট করে ভাগ করে লিখবে। কিভাবে লিখবে, গুচ্ছের পয়েন্ট বা গুচ্ছের কথা দেওয়ার দরকার নেই। কি বলবে, প্রথমে আগে বলবে মায়োটম পেশি কোথায় থাকে না, মাছের মেরুদণ্ডের দুপাশে ভি আকৃতির যে পেশি দেখতে পাই তাকে আমরা মায়োটম পেশি বলে। 1 নম্বর পয়েন্ট হলো। 2 নম্বর হচ্ছে এই পেশিগুলি সংকোচন যখন হয় তখন মাছ সামনের দিকে এগিয়ে যায়। 2য় নম্বর পয়েন্ট হলো এটা কি হয় না, এই পেশি যখন সংকুচিত হয় তখন মাছ সামনের দিকে এগিয়ে যায়। 3 নম্বর, আবার এই পেশিগুলো যখন প্রসারিত হয়, যেদিকে প্রসারিত হয় মাছ ঠিক সেই দিকেই বেঁকে যায়। 3 নম্বর হলো। 4 নম্বর কি, এইভাবে মায়োটম পেশির সংকোচন ও প্রসারণের ফলে মাছ সামনে পেছনে জলের বিভিন্ন দিকে ওরা ঘুরে বেড়ায়। তাহলে মাছের গমনে মায়োটম পেশির ভূমিকা আমরা জানলাম। তোমরা যখনই বড় কোশ্চেন দেবে চেষ্টা করবে একটু পয়েন্ট করে দিয়ে লিখতে, তাহলে হবে কি বাড়তি কথাগুলো তোমাদের যাবে না। মেন যে কথাটা মেন সেটা আমাদেরকে আগে বলতে হবে। এরপর নেক্সটে যাই, আমরা প্রায় এই চ্যাপ্টারের শেষের দিকে চলে এসেছি। এরপরে আছে পায়রা। পায়রা পাখির গমন। এবার পাখির গমনে কি কি জিনিস আমরা দেখতে পাই, এইটা একটা বড় কোশ্চেন দেয়। আবার ছোট কোশ্চেনে কিছু আছে, ওখানে কিছু কিছু শব্দ আছে পায়রাতে, যেমন রেমিজেস, রেকটিসেস, তারপরে পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর। এই কথাগুলো কি, এইগুলো আমাদের আগে জানতে হবে। না, রেমিজেস আর রেকটিজেস কি না, পাখির ডানার প্রান্ত ভাগে 23টি বড় পালক পাখিকে উড্ডয়নে সাহায্য করে, এটাকে আমরা বলছি রেমিজেস। তাহলে এই রেমিজেসটা কোথায় দেখা যায়, পাখির শরীরে দেখা যায়।
আর রেকটিসেস কি না, পাখির পুচ্ছ ভাগে 12টি বড় পালক উড্ডয়নের সময় দিক পরিবর্তন করতে সাহায্য করে, এটাকে আমরা সেই জন্য রেকটিসেস বলছি। আরেকবার বলে দিই, রেমিজেস কি না, পাখির ডানার প্রান্ত ভাগে 23টি বড় পালক পাখির উড্ডয়নে সহায়তা করে, এটাকে আমরা বলছি রেমিজেস। রেকটিসেস কি, পাখির পুচ্ছ ভাগে 12টি বড় পালক উড্ডয়নের সময় দিক পরিবর্তন করতে সাহায্য করে, এটাকে আমরা বলছি রেকটিসেস। তাহলে তোমার একসঙ্গে আরো দুটো প্রশ্ন হয়ে গেল যে রেমিজেস পালকের সংখ্যা কত, 23টি, আর রেকটিসেস পালকের সংখ্যা কত, 12টি। এবার হবে পাখির উড্ডয়ন পেশিগুলির নাম লেখো। উড্ডয়নের কোন কোন পেশিগুলো আমাদের ভীষণভাবে লাগে? এক হচ্ছে পেক্টোরালিস মেজর, 2 হচ্ছে পেক্টোরালিস মাইনর এবং কোরাকো ব্রাকিয়ালিস। এই 3টে পেশি মূলত আমাদের লাগে। তাহলে পাখি থেকে আমাদের আর কিছু বলার দরকার নেই। পাখির উড্ডয়ন কিভাবে হয় বললে তোমরা এই কথা বলবে যে গোটা পাখির একটা উড্ডয়ন করতে কি কি লাগে, রেমিজেস, রেকটিসেস, পালক এবং বিভিন্ন ধরনের পেশি সাহায্যে পাখি উড্ডয়ন সম্পন্ন করে। তাহলে মোটামুটি এটা আমাদের হলো। আর দেয় কি তোমাদের মানুষের দ্বিপদ গমন, এটাও একটা বড় কোশ্চেন দেয়, বইয়ে আছে। বিভিন্ন পেশির সাহায্যে মানুষও কি করে গমন করে, এটাও আমাদের দেয়। আচ্ছা, এইবার আমাদের গমনে বা আমাদের শরীরের বিভিন্ন সন্ধি আছে যেগুলো আমাদের হাঁটা চলায় সাহায্য করে, হাঁটু ভাঙতে, হাত ভাঙতে। এরকম কিছু অস্থি সন্ধির নাম আমি বলি। বল ও সকেট সন্ধি কোথায় দেখা যায় না, এটা আমাদের শোল্ডারে বা কাঁধে দেখা যায়, যার ফলে আমরা কি করি, কাঁধটাকে এইভাবে ঘোরাতে পারি। এই বল আর সকেট গ্রন্থির জন্য কিন্তু আমি হাতটাকে এইভাবে ঘোরাতে পারি। 2 নম্বর হচ্ছে হিং জয়েন্ট কোথায় দেখা যায়, এটা হাঁটু বা এই কনুইয়ে, এই যে কনুই ভাঁজ করছি, এই যে কনুই ভাঁজের কাছে এইখানে এই হিং জয়েন্টটা আমরা দেখতে পাই। এটা আমাদের কনুইয়েও আছে আর আমাদের হাঁটুতেও আছে। এবার কিছু পেশির নাম বলবো, যেমন বাইসেপস ও ট্রাইসেপস পেশি কোথায় দেখা যায়। কোথায় দেখা যায় বললে প্রথমেই আগে বলবে প্রাণীদের বা মানুষের হাতে দেখা যায় বাইসেপস আর ট্রাইসেপস পেশি। ডেলটয়েড পেশি কোথায় দেখা যায়, মানুষের হাতে। আর একটা দেয় পেকটিন কোথায় দেখতে পাওয়া যায়, এই পেকটিন পায়রার চোখে দেখতে পাওয়া যায়। আর একটা দেয় মানুষের ক্রেনিয়াল নার্ভের সংখ্যা কত, 12 জোড়া। মোটামুটি এখান থেকে এই পেশি আর সন্ধি, এর থেকে আর বড় কোশ্চেন তেমন কিছু একটা দেয় না, ছোট ছোট কোশ্চেন এগুলি দেয়। এই কথা আমার মনে হয় প্রথম থেকে আমি যতদূর তোমাদের পড়ালাম, আমি যেগুলো যেগুলো মেনশন করেছি তোমরা যদি সেইগুলো তৈরি করে যাও, আমার মনে হয় চ্যাপ্টার থেকে তুমি অনেকগুলো কোশ্চেন আনসারই তোমরা করতে পারবে। তাহলে আমাদের মোটামুটি প্রথম চ্যাপ্টার শেষ হলো। এর পরের দিন শুরু করব কোষ বিভাজন, যেটা একটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। সেখানে আমাদের অনেক কিছু জানতে হবে। তুলনামূলকভাবে প্রথম চ্যাপ্টারের থেকে ওটা একটু শক্ত চ্যাপ্টার। ওখানে অনেকগুলো টার্ম আছে যেগুলো তোমাদের সংজ্ঞা হিসেবে জানতে হবে, কোথায় থাকে, তাদের লোকেশন, তাদের কাজ, এগুলো আমরা আলোচনা করব। কি বলবো, তাহলে আজকে এই পর্যন্ত। আবার নেক্সট দিন আমরা আরেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। আর তোমরা কিন্তু কেউ কমেন্ট আমাকে করোনি এখনো অবধি। কমেন্ট না করলে আমি কিন্তু বুঝতে পারছি না যে তোমরা এটা ঠিক বুঝতে পারছো কিনা বা আমি ঠিক মতো তোমাদেরকে দিতে পারছি কিনা। তো সুতরাং তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাও। তাহলে আবার নেক্সট এপিসোডে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।
আজকে এখানে এই এই অবধি।